সকালবেলা যদি ঘুমের মধ্যে যদি এরকম বৃষ্টির ঝমঝম শব্দ শোনা যায় তাহলে কার না ভালো লাগে বলো তো। রোমান্টিক একটা মুড, রোমান্টিক একটা মুহূর্ত। তো এটাকে আসলে ধরে রাখাই উচিত। আমি সকালে ঘুম থেকে উঠিয়ে ধরে রাখলাম। ঘুমের মধ্যে চোখ বন্ধ করে যখন এই বৃষ্টির শব্দগুলো শুনছিলাম আর বৃষ্টির যে এই হাওয়াটা আমার শরীরে গিয়ে লাগছিল, বিশ্বাস করে কি যে ভালো লাগছিল, মনে হচ্ছিল কোথায় যেন হারিয়ে যায়। সকালবেলার নাস্তা হচ্ছে পাকা পেঁপে। তোমাদের সাথে শেয়ার করা হয় নাই, কালকে নজরুলের নিয়ে হাসপাতাল গেছিলাম। হাসপাতাল থেকে আসার সময় আমি 5 কেজি পেঁপে নিয়ে আসছি। তো এই যে দেখো, পেঁপেটা স্বাস্থ্যের জন্য নাকি অনেক উপকার, তার জন্য নিয়ে আসলাম। খেতে কিন্তু আমার তেমন একটা ভালো লাগে না, কিন্তু উপকারের জন্য নিয়ে আসছি। হরিকি ভাই যাওয়ার লেগে আমার সে বড়পা আমরা হরিকি ভাই যাওয়ার লেগে সব সময় ইয়া করতাম যাতে না যাওয়ার লাগে মা গোবাই বেশি থাউনের লেগে। আর তুমি হরিকি ভাই যাওয়ার লেগে পাগলের জায়গা মানুষ। এই মার শ্বশুর বাড়ির প্রতি অনেক বেশি ইয়া। হ্যাঁ, মজা, পেঁপেগুলো অনেক টেস্ট। হ্যাঁ, যে হেপের কাছে নিয়ে এসছিলাম বড়পা বাজার থেকে, কিন্তু ভালো লাগে না। আমরা ফুল ডায়েটিং এ আছি, আমরা ডায়েট করতেছি আজকে। কতদিন ধরে বড়পা? 1 সপ্তাহ ধরে ডায়েট করতেছি। সকালবেলা ঘুম থেকে উঠে চিয়া সিড খাই, তারপরে কি নাস্তা করি, ভাতটা যা পাই আর কি, রুটি টুকটাক। না, আমরা নাস্তা খাই না বড়পা বেশি। দুপুরবেলা পেট ভরে ভাত খাই। হ্যাঁ, ভাত কম খাই, কিন্তু আমি কম খাই না। ও আরে কথা, আমার কিন্তু বুড়ো কালার করলাম এখনো। মেডিসিনটা মানে এটার ভিতরে আছে, এখনো ক্লিন করি নাই। মেডিসিনটা হচ্ছে কাজ করছে, অবশ্য আমি একটু পরে ক্লিন করে ফেলবো। সৌদি আরবে থাকতে অনেক বেশি করতাম কালারটা, বাংলাদেশে আসার পর এত অলসতা লাগে, করতে ইচ্ছা করে না। বাহিরে পড়ছে প্রচুর বৃষ্টি আর পেঁপে খাচ্ছিলাম, আবার তোমরা শব্দ পাচ্ছিলাম বৃষ্টির শব্দটা। এই যে দেখো, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, প্রচুর পরিমাণ বৃষ্টি পড়ছে। আর এই যে আমি আমাদের একদম জানালার সাথে এই পাতাটা লাগানো ছিল, এটা ভেঙে ফেলছি। কারণ এই যে দেখতে পাচ্ছ কেমন জঙ্গলটা, এই জঙ্গলে এখান দিয়ে সাপ আমাদের বাসা সরাসরি চলে আসতে পারবে, তার জন্য এই কাজ করা। আর এই যে বৃষ্টি পড়ছে সকালবেলা, সারা রাত বৃষ্টি পড়ছে। আর রাত্রেবেলা হচ্ছে আমরা মেহেদি পড়ছিলাম, এই যে আমার বড় আপু, আমি, আমরা সবাই। আর এই যে রান্না বান্না করব। আর আমার এই ফ্রিজটা, নতুন ফ্রিজটার মধ্যে পাওয়ার একটু বেশি ছিল, এটা কমাই দিই না বড় পাগে। আচ্ছা, এটাকে কমাই দেই। কোথা থেকে কমায়? এই যে প্রচুর পরিমাণ হচ্ছে বরফ হয়ে গেছে, মানে কিছুই বের করতে পারছিলাম না। আমার এই ইলিশ মাছটা বের করব। আর এই শিং মাছগুলো হচ্ছে কেটে রাখি না, এই যে কাটা, এই যে কাটা, যে কোনো সময় কারোর শরীরে ঢুকে যেতে পারে। এই যে কাটা দেখছো, এই যে মেহেদি সকালবেলা দিলাম। তো এই যে এই টোপলাটা বের করব, এটা বের করব, আর হচ্ছে এই যে এটা বের করবো। আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, একদম বোরিং 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 একদম। এত বৃষ্টি রাত্রের থেকে, সারা রাত বৃষ্টি, সারাদিন বৃষ্টি, এটা কোনো কথা চলে? এটা যায় বৃষ্টিটা, কি একটা অবস্থা। বুরু কালারের এই যে কালিটা যেটা দেখছো, একদম সুন্দর একটা কালার আসছে, এই যে দেখো। হ্যাঁ, এটা কিন্তু আমার দোয়ার পরের কালারটা। তো একটা কথা বলি, আমি এর আগে যতগুলা কিনছিলাম মুরব্বী আন্টিদের এলাকায় থাকতে, তোমাদের বাইরে নিয়ে যাইতো আমার জন্য, কিন্তু না ওগুলা বেশি ভালো ছিল না। প্রথম দিলে কালার আসে, কিন্তু 2-1 মাস 2-4 মাস গেলে
আর কালার আসতো না, এটা নষ্ট হতো। তাই আমি ওইটা মনে করে একটু গাঢ় করে দিলাম, কিন্তু কালারটা কেমন হয়েছে। তো যাই হোক, থাকবে না, 2-3 দিন পরে এটা হালকা হয়ে যায়। আর সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ বাজ করে হ্যাঁ ভাবলাম যে আজকে পেঁপে দিয়ে নাস্তা করবো, কিন্তু পেঁপে দিয়ে নাস্তা করার পরে বৃষ্টির দিন, বুঝতে পারো প্রচুর বৃষ্টি, ভাবলাম যে না, পেঁপেটা চলবে না, এত ডায়েটের দরকার নাই। কিসের ডায়েট করি বলতে বলতে প্রচুর খাওয়া পড়ছে আসলে, কিন্তু ডায়েটই হচ্ছে না। তো যাই হোক, আর তারপরও নিজেদের একটু হালকাভাবে চেষ্টা করতে হবে, খাবার দাবার একটু হালকা, একটু নিয়ন্ত্রণ করতে হয়। আর মেহেদি পড়ছিলাম, এই যে মেহেদি পরে রাত্রে ঘুমাইছিলাম, পরে সব এই যে দেখতে পাচ্ছ, এই যে হাতের কি অবস্থা, খুবই খারাপ অবস্থা। তো এরকম শুধু হাতের না, চাদরগুলো নষ্ট হয়েছে, বাট এখন আর উঠাবো না। আগে রান্না করার সময় চলে যাচ্ছে রান্নাটা, কারণ আমি আজকে প্রচুর কাজ করলাম। ফেসবুকে ভিডিও আপলোড দিলাম, 2টা রিলস বানাইলাম, রিলসগুলো আপলোড দিলাম, তারপরে ইউটিউবের জন্য এই ভিডিও একদম আপলোড দিয়ে একদম সব কমপ্লিট করলাম। মানে এই কাজগুলো করতে আমার 3 থেকে 4 ঘন্টা সময় লেগে গেল। আর চলো, আমি এখন যেটা করবো, আসলে এই কাজগুলো করলে বাড়তি কাজ করা যায় না। বুয়া থাকলে আসলে বুয়াকে দিয়ে কাজ করলে দেখা যায় যে আমি আমার নিজের কাজগুলা করতে পারতাম। তো এখন যেটা করবো, আগে তোমার সাথে শেয়ার করি রান্না বান্নার কি কি আয়োজন করছি। এখানে আজকে কয়েকদিন আগে যে শিং মাছ তোমাদের সাথে শেয়ার করলাম, ওই শিং মাছগুলো আজকে মা এগুলো ঠিক করে দিল, আমার পক্ষে সম্ভব ছিল না। আর এখানে হচ্ছে চিংড়া যে ওই দিন কেটে সিদ্ধ করে রাখলাম, এই যে ওগুলো হচ্ছে আজকে রান্না করব। আর মাঝখান দিয়ে হচ্ছে মেয়েকে নুডলসও রান্না করে খাওয়ালাম, মেয়ে হচ্ছে নুডলস ছাড়া খাবে না। আর এখন আর কি রান্না করবো বলো তো, ইলিশ মাছ রান্না করবো। বাচ্চাটা কালকে থেকে বলতেছে ইলিশ মাছ খাবে। আর এই মাছটা অনেকদিন আগে আনা হয়েছিল, তোমাদের সাথে শেয়ার করছি কিনা জানি না। আর গোটা মাছ আমি ফ্রিজে রাখবো না, এটা মানে আমার একদম শিক্ষা হয়ে গেছে। এখন যে বোয়াল মাছটাকে এটি ফ্রিজে রাখবো, আর ইলিশ মাছটা দেখি কিভাবে কি রান্না করা যায়। তো চলো, এই যে সমস্ত কিছু। আর ফ্রিজটাতে ভাত রান্না করা শেষ, আজকে কুকারে রান্না করলাম ভাতটা, এই যে। আর ফ্রিজের কথা বললাম, যে ফ্রিজটা এই যে এগুলো একদম কেমন হয়েছিল, ও এখনো পানি পড়ছে না, কিসের পানি পড়ছে এগুলা। আর এই যে এই জায়গাটা পরিষ্কার করলাম, ও আবার বরফ দিয়ে হচ্ছে ভরে যাচ্ছে। এটা আমার একদম বরফ ছিল, হ্যাঁ, এটার জন্য আমার ঝামেলা হতো। আর এই যে এখানে অনেক মাছ টাছ কি আবি যাবি, কিন্তু নিচের পাটটা আমি একদম খালি করে ফেললাম, উপরে রাখলাম। আর এগুলা দেখি কি করা যায়। আর চলো কাটা বাছা করে রান্না বসাই দিই। কেন হুদাই? আচ্ছা আচ্ছা, পরিমাণ কাটা। হ্যাঁ, বুঝি না। দাঁড়া দাঁড়া সবই কাটতে পারি, শুধু মাছটা কাটতে পারি না, মাছের জন্য হচ্ছে বটির দরকার পড়ে। আর আমি ভিডিও যখন শ্যুট করি তখন আমার বটি দিয়ে কাটতে ভীষণ ভালো লাগে। আমার মনে হয় কি বটি দিয়ে কাটার পরে হচ্ছে ভিডিওটা একটু বেশি ভালো লাগে, কিন্তু ক্যামেরা লাগে, কিন্তু আমি বেশিরভাগ হচ্ছে চাকু দিয়েই কাজ করি। আর এই যে কাটা বাছা শেষ করলাম, রান্নাটা বসাই দিতেছি। আর আজকে কি রান্না করবো, প্রতিদিন মেয়ে মানুষের একটা ঝামেলা, সেটা হচ্ছে ফ্রিজ ভরা মাছ মাংস রেখেও বলে কি রান্না করবো। হ্যাঁ, তো এটা কিন্তু একটা বিরাট বড় একটা ঝামেলা ছিল না, কারণ গতকালকে অনেক আচ্ছা কি রান্না করবো, শিং মাছ বোনা করবো। আর হচ্ছে না, শিং মাছের জন্য একটু এটা পেঁয়াজটা বেশি। রান্না করাটা একটা মেয়ে মানুষের জন্য আর্ট, ঠিক আছে, সত্যি কথা বলছি। প্রত্যেকটা মেয়ে মানুষই
প্রত্যেকটা না, সরি, এই কথাটা আমি আর কয়েকবার বলছি, কিছু কিছু মেয়ে মানুষ আছে রান্না বান্না পছন্দ করে না, সংসারের কাজ করতে পছন্দ করে না, কিন্তু বিশ্বাস করো আমি একা একা থাকি বাংলাদেশে, দেখো আমাকে রান্না যদি নাও করি কেউ দেখবে না, না খেলেও দেখবে না, খেলেও দেখবে না, কিন্তু আমি টাইম টু টাইম সকালবেলা ঘুম থেকে 6টা বাজে ঘুম থেকে উঠি, 6টা বাজে ঘুম থেকে উঠে হচ্ছে সংসারের সমস্ত কাজ বাজ শেষ করে তারপরে মোবাইলের ফেসবুকে গিয়ে স্ক্রল করা শুরু করি, যা দেখার দেখি টুকটাক অনলাইনে থাকি, তারপরে বাকি কাজগুলো করি। কাজ করাটা হচ্ছে একটা কি ভালো লাগা, ভালোবাসা, সংসারটাই হচ্ছে ভালো লাগার ভালোবাসার একটা জায়গা। তো দেখো সংসারটা কিন্তু কেউ নাই, স্বামী নাই, সন্তান নাই, আমি একা একা কি সুন্দর করে সংসার করছি, আর কোথাও যাইতে ভালো লাগে না, কোথাও যাইও না। আর এই যেদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, রান্না বান্না শেষ। আর এই যে মাছ তৈরি নিচ্ছি, এখানে ইলিশ মাছ ভাজা, বাইরে পড়ছে বৃষ্টি, প্রচুর বৃষ্টি পড়ছে। আর এই যে রান্না শেষ, এখানে তরকারিটা রান্না করে নিলাম 2 রকমের। এটা হচ্ছে শিং মাছ বুনা, ঝোল রান্না করতে গিয়ে বুনা হয়ে গেছে। সুমন আসছে, সুমনের সাথে কথা বলতে বলতে এখান দিয়ে আমাদের তাসমিয়া না সাদে হাতে বাজাবি তো, যা যা তাহলে যা, এই রুমগুলা পরিষ্কার করি, খাটের এই চাদরগুলা করি। এখানে একটা জিনিস শেয়ার করি তোমাদের সাথে, দেখো জুনায়েতে ক্যামেরার সামনে এসে কি করে সেটা তোমাদের সাথে শেয়ার করছি, দাঁড়াও। ও এত পরিমাণে দুষ্টামি করছিল, আমি তো জানি না, আমি আসার পরে বলতেছে তোমার দেখো কে, তোমার ভিডিওর 12টা বাজায় দিয়েছে। আমি বলতেছি কি করছস, পরে বলতেছে যে দেখো কি করি। পরে আমি রাগ করছি, আমি কে তুই আমার ক্যামেরার সামনে থেকে যা, তোরা যদি আর এক মুহূর্ত দেখি। তো এই কথা বলার পরের সিনারিটাও তোমাদের সাথে শেয়ার করছি। এতক্ষণ এসে যদি কেউ এরকম বান্দরের মতো লাফালাফি করে, সে যদি এরকম হুজুর হয়ে যায় হঠাৎ করে, তাইলে কেমন লাগে বলো তো? আসলে ওই রকম কিছুই না। ও ও এরকম দুষ্টুমি করছিল আর বলছিল দেখো তোমরা কি করছি, তোমার ভিডিও আমি দেখো কি করছি, হ্যাঁ এরকম বলছিল। আসলে মানুষের পোলাপান কীরকম বুঝি না, আমরা বাচ্চা পালছি ভাই, আমাদের বাচ্চাগুলো এত ভালো ছিল। আর এই যে সুমনার ছেলে, কি একটা পচা একটা ছেলে, আল্লাহ আইসা যে কি দুষ্টামি করে কি বলবো তোমাদের, আল্লাহ জানে। সুমনাই ভিডিওটা দেখেনি, তাই না আমার অবস্থা খারাপ হয়ে যাইব, সরি। আসলে ওর মতো মানুষ নাই, ওর মতো ভালো মানুষ নাই। আসলে সত্যি কথা বলতে কি, আসলে কিন্তু ও অনেক ভালো একটা বাচ্চা, ও কিন্তু অনেক ভদ্র একটা বাচ্চা। ব্যাং ডাকে ঘ্যাঙর গ্যাং, হ্যাঁ ঘ্যাঙর গ্যাং ব্যাং ডাকা শুরু করে দিয়েছে। আর প্রচুর বৃষ্টি, মানে বৃষ্টির কথা বলে শেষ করতে পারবো না। দেখো এই যে আমাদের বারান্দায় চলে আসছে বৃষ্টি, আর এই আমার শুকনা কাপড়গুলো ভিজতেছে, আর প্রচুর বাতাসও। এটা কি ফিলিংস হলো বুঝতে পারলাম না। আর একদম অনেক বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কখনো হয় মানে থামে, আবার কখনো চলে আসে, এরকম আর কি। এই যে দেখো বৃষ্টি, আর চলো আর জোর মানতেছি, এখন ভিজবো না, বাকি কাজগুলো করে নেই। আর আমি বারান্দা দিয়ে একটু আটকাই দিই, হ্যাঁ বারান্দা দিয়ে প্রচুর পরিমাণে আমার বৃষ্টি আসতেছে রুমের ভিতরে, ঠান্ডা বাতাস। আর এই রুমটা পরিষ্কার করি, তারপরে গোসল করবো। আজকে গোসলই করতেই হবে, কারণ আমি মাছ ধরলাম, ফ্রিজ পরিষ্কার করলাম। ফ্রিজটা কয়দিন ধরে নিয়ে আসছি, 3 দিনও হয় নাই, এখন আমাকে আবার নতুন করে ফ্রিজটা পুরো ধুইতে হইলো।
ওই রুমটা পুরো গোছানো শেষ, আর আমার ঘরের মধ্যে কোনো ময়লা নাই, দেখতেই পাচ্ছ যে তেমন একটা ময়লা যাচ্ছে তা না, বাট আমার কাছে চাদরগুলো কেমন জানি মনে হচ্ছিল অনেক দিন হয়ে গেছে, এটা আমাকে চেঞ্জ করতে হবে। আর চাদরগুলো যখন চেঞ্জ করি তখন বিশ্বাস করো এতটা ফ্রেশ লাগে। সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমি পুরোটা ফ্ল্যাট একদম ঝকঝকা করে পরিষ্কার করলাম, কিন্তু এই চাদরগুলোর জন্য কেমন জানি একটা কেমন জানি মনে হচ্ছিল, শরীরটা কেমন জানি ওজন লাগছিল, মনে হচ্ছিল যে আমার মনে হয় কি জানি একটা কমতি, ঘরের মধ্যে কোথায় জানি কি আছে এরকম ফিল হচ্ছিল। এখন চাদরটা চেঞ্জ করলাম, বিশ্বাস করো একদম মনে হচ্ছে ফুরফুর একটা মেজাজ চলে আসছে। আর এই যে চাদরটাই শুধু পাল্টাবো আর রুমটা ঝাড়ু দেব। সমস্ত কাজ বাজ শেষ করে আর গোসল করে আসলাম। আর এদিকে দেখো এই যে কাপড়ের কি অবস্থা, এরকমই চলবে, কারণ এখন আমরা অনেকগুলো মানুষ হয়ে গেছি, 5-6 জন মানুষ। এই মানুষগুলোর কাপড় এই জামাগুলো হচ্ছে এখানে জুলাই দিয়ে আসলাম পানিগুলো ঝরার জন্য, আর এগুলো পানি ঝরছে, কাপড় না চিপ ধর পরেও দেখা। এখন বাজে হচ্ছে 4:22, খুব খিদে পেয়ে গেছে, আর দেরি করতে পারবো না খুব। আর সারাদিন প্রচুর কাজ করলাম, আসলে অনেক কাজ করলাম আজকে, কেন এত কাজ করলাম জানি না। বিসমিল্লাহ। বেগুন তরকারি বাসি হলে আমার ভীষণ ভালো লাগে। শুকনো মরিচ খেতে ইচ্ছা করছে, বাট শুকনো মরিচ গতকালকে কিনে দোকানে রেখে চলে আসছি। হ্যাঁ, 250 গ্রাম শুকনো মরিচ। আমি এটা কাজ করলাম, বাসায় এসে দেখি মরিচ নাই। বানান শেষ। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে আসলাম, আমি আসছি চা বানাইতে। হ্যাঁ, তো একটু আগে তাসমিয়া এই যে দেখো এই পাতিলটা তোমাদের সাথে শেয়ার করি, এটার মধ্যে আমার 1/2 কেজি চালের ভাত রান্না করি, তো ও এইটার মধ্যে চা বানাই গেছে। হ্যাঁ, কফি বানাই গেছে। আর এখন হচ্ছে সুমনা এই যে এটার মধ্যে কফি বানাইতে আসছে, কি বুঝলাম না, বইন কি মাথার সমস্যা? হ্যাঁ, এত বড় একটা পাতিল হয়েছে, এটা কি কফি? বুনা কফি নাকি কি জানি, মাইয়া কি কফি জানি বানায় বুঝলে গেছি এখন। আর এই যে ইয়াটা হচ্ছে অনেক বড়, চামচটা একটু বড়, আর এই যে একটু ছোট, তার জন্য ব্যাখ্যা হয়ে গেছে রাখতে রাখতে। আর আমার একটা বিয়াইন আসছে, বিয়াইনের জন্য চা বানাচ্ছে। তো এটা এরকম হওয়ার পেছনের মূল এটা তোমাদের সাথে শেয়ার করছি। এই যে এটা এইভাবে রাখতে হয়, বেকা কইরা। এই যে দেখো আমি কেন রাখছি, দেখো এখানে চা বানা নিলাম, রং চা। একটা জিনিস শেয়ার করি, দেখো মগগুলো এত সুন্দর সুন্দর মগ কিনে নিয়ে আসলাম, কিন্তু এখানে সমস্যা হয় একটু চা নিলে এই স্পটটা আর উঠে না। আর এমন একটা স্পট পরে কি বলবো, একদম কেমন স্পট পড়ছে। তো আর এখানে আমরা খাচ্ছি হচ্ছে বিস্কিট, এই যে এই বিস্কিটটা, আর ফ্রিজের মধ্যে নেই নাই, প্লেটের মধ্যে নেই নাই, অল্প কয়টাই আছে। আর নাস্তাটা করে দিই। মোবাইলটা হাত থেকে এত জোরে পড়লো, একটু লিপ জেল দিলাম, লিপ জেলের হাত দিয়া ধরছি, পিছলা না পড়ে গেছে। আর আইফোনটা পড়লে মনে হয় কি প্লাস্টিকের কি জানি প্লাস্টিক পড়ছে, ওইরকম একটা শব্দ হয় না, কেমন যেন ধ্যার দ্বারা শব্দ হয়। তো আর এমনি নর্মাল মোবাইল বললে তো বুঝতে পারো, লগে লগে ডিসপ্লে চলে যায়। এই ফোনটা যে কতবার পড়ছে আমার এই ফোনটা। আর যেটা বলার জন্য আসছি, বিআইনে চলে গেল চা খেয়ে, নাস্তা খেয়ে। আর সন্ধ্যা হয়ে আসছে, আজকে বৃষ্টিটাও কমছে মাশাআল্লাহ, এখন আর বৃষ্টি নাই। আর যেই টপিকের জন্য আসলাম সেই টপিকটা বলি। এটা আমি আরো কয়েকবার বলছি, বনানী সৌদি আরবে থাকতো বলছি, বাংলাদেশ আসার পরে বলছে কিনা আমার খেয়াল আসছে না, বাট আমি কয়েকবার বলছি, এটা আমার খেয়াল আছে। তো অনেকেই কমেন্ট করো যে আপু তুমি কি কাজ করতা, তুমি যে বলো বাংলাদেশে জব করতা, যেমন আমার ফ্রেন্ডের সাথে যখন দেখা হয় ঘুরি, যেমন আমার দীপা বান্ধবী আসছিল, ও হচ্ছে
ওর সাথে পরিচয় কিভাবে আমরা একসাথে জব করতাম, কাজ করতাম, তো সেখান থেকে হচ্ছে পরিচয়। তো অনেকে কমেন্ট করো যে আপু আসলে কি কাজ করতাম। আর এই কথাটা আজকে উঠার কারণ হচ্ছে, মূল কারণ হচ্ছে আমার বিয়ান আসছিল। আমার বিয়ান কেন আসছিল বলতো? ও হচ্ছে বাইরে যাবে, সৌদি আরবে যাবে। আর মানুষ আসলে বিদেশে বা বাহিরে যায় কখন, মানুষকে যখন বিপদে পড়ে তখন বাহিরে যায়। বসিনি, আমার হাত কাঁপতেছে। মানুষের যখন সমস্যা হয় তখনই কিন্তু মানুষ বাইরে যায়। তো আজকে এই জন্য মনে হলো যে আমি কাজটা কি করতাম, আমি কাজটা করতাম হচ্ছে বাইরে লোক পাঠাইতাম, বিশেষ করে হচ্ছে মহিলা মানুষের কাজটা, মেয়েদের যেই খাদ্যামা বিষয়টা ওইটা হচ্ছে আমরাই প্রসেসিং করতাম। আমরা কিন্তু উপরের লেভেলেরও না, আবার একদম নিচের লোকও না, আমরা ছিলাম হচ্ছে মধ্যম ব্যক্তি, মানে আমাদের মাধ্যমে হচ্ছে কাজটা করতো। সৌদিয়ানরা হচ্ছে আমাদের মাধ্যমে কাজ করতো, আর যারা হচ্ছে ব্রোকাররা হচ্ছে আমাদের মাধ্যমে কাজ করতো, মানে আমরা ছিলাম মধ্যম ব্যক্তি এরকম আর কি। আর অনেক স্মৃতি আছে, অনেক স্মৃতি, যেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। যেহেতু আমি পল্টনে যাচ্ছি, বনানীতেই আমার সবকিছু, বনানীতে আমার বনানীর কাছাকাছি থাকলে এতদিন আমার অনেক কিছু দেখতে পারতাম, অনেক কিছু বুঝতে পারতাম। কিন্তু বনানী আসলে আমাদের এখান থেকে যাওয়া কিছুতেই পসিবল না। এখান থেকে যাওয়া আসা করতে করতে আমার মিনিমাম রাত্রের 12টা 1টা বাজবে আমার বাসায় আসতে আসতে, এটা কিছুতেই সম্ভব না। আর পল্টনে আমি কাউকে চিনি না, এটাই হচ্ছে প্রবলেম। আমি কাজ পাচ্ছি, ভালো ভালো কাজ টুকটাক করছি, এগুলো তোমাদের সাথে শেয়ার করি নাই, তবে এখন থেকে ভাবছি যে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর চলো আজকের মতো হচ্ছে ব্লগটাও শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।